ওয়েলকাম ব্যাক গাইজ। আমরা আগের ভিডিওগুলোতে দেখলাম বিভিন্ন জেনারেল আইডিয়া, এবং এইবার আমরা একটু স্পেসিফিক হব পেজ ওয়াইজ। ওকে, তো একটা ই কমার্স ওয়েবসাইটের যদি হোম পেজ নিয়ে আলোচনা করি, প্রথমে আসি, সেটা হচ্ছে দ্য হোম পেজ প্রমোট সাইট ওয়াইড অফার্স অন টপ অফ দ্য পেজ, এক্সাম্পল ফ্রি শিপিং উইথ আর্জেন্সি অ্যান্ড স্কারসিটি ট্রিগার। সো এটা হোম পেজের ফিচার, এটা আমরা এর আগেই দেখে আসছি, রাইট? যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম হচ্ছে আপনার ইয়ার কথা, ইডুমির কথা এক্সাম্পল দিচ্ছিলাম, আর দু একটা এক্সাম্পল আপনাদের এখান থেকে আমি দেখাচ্ছিলাম, রাইট? যেটা এই যে উপরে পুরো সাইটওয়েড একটা ইয়া চলে আসে, দেখেন। হ্যাঁ, এই টাইপের চেঞ্জেস কিন্তু আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পারি, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো সাইটের সেলের জন্য, কুইক সেলের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর এটা হচ্ছে দ্য হোম পেজ ইজ প্রফেশনালি ডিজাইনড, নট ওভারলোডেড, অ্যান্ড ইট ক্রিয়েটস এ পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন। একটা টার্ম আছে, টার্ম না, এটাকে আমরা কি বলি, প্রভাব অথবা সেইং, যেটাই বলি না কেন, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো হোম পেজ হচ্ছে এরকম একটা অবস্থা, যে ধরেন Amazon.com এর হোম পেজ অথবা ইডুমির হোম পেজ, তাদের হোম পেজ গুলো দেখেন, এরা এখানে কেন এগুলো নিয়ে আসে। যেমন এই যে রিফ্রেশ ইউর হোম, এটা একটা কপি রাইটিং, রাইট? তারপর এখানে আমি দেখতে পাচ্ছি তাদের ইয়া ইউজ হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিকে ফোকাস করতেছে। আমরা যদি রিফ্রেশ ইউর হোমে ক্লিক করি, ডেফিনেটলি ক্যাটাগরিতে মুভ করবে। এরপর গেমিং অ্যাক্সেসরিজ, হয়তো তাদের গেমিং প্রোডাক্ট খুব বেশি ভালো চলতেছে রিসেন্টলি, এমন হতে পারে, মানে তার মানে হাজার হাজার প্রোডাক্টের পরিবর্তে শুধু গেমিংটাকে হোম পেজের শুরুতে তারা ফোকাসিং করতেছে। তারপর সবাই ক্যাটাগরি, যেমন কম্পিউটার অ্যাক্সেসরি সবচেয়ে বেশি হয়তো চলে, এই জন্য ড্রেসেস দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স নিচে নিচে আসতেছে। আবার ডিল অফ দ্য ডে, এটা একটা ফিচার। ওকে, টপ সেলার ইন বুকস ফর ইউ, সো দ্য ইন্টারন্যাশনাল টপ সেলার ইন হোম, সব ল্যাপটপ, ট্যাবলেট, কিচেন, থিয়েটার, স্ট্রিপ লাইটস দেখতে পাই। হোম পেজে তারা কিন্তু আলটিমেটলি প্রোডাক্টেরই বিভিন্ন ক্যাটাগরিকে অ্যাকচুয়ালি প্রমোট করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি না কোথাও ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টকে প্রমোট করতেছে। টপ সেলার, এটা হলো সেলারের লিস্ট। ওকে, বেবি প্রোডাক্টস এর টপ সেলার। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আসছে কোথায়, নিচের দিকে। সো তাদের টার্গেটটা কি, যে আমি যদি একটা গ্রুপ প্রমোট করতে পারি, একটা ক্যাটাগরি প্রমোট করতে পারি, তাহলে অডিয়েন্সকে আরো বেশি প্রোডাক্টের আমি এক্সপোজার দিতে পারি, তাই না? এটাই তো উদ্দেশ্য, যে বেশি প্রোডাক্ট তাদেরকে আমি দেখাবো। তো এখানেও বেসিক্যালি ওই ঘটনাটাই ঘটতেছে। সো দ্য হোম পেজ ইজ প্রফেশনালি ডিজাইনড, নট ওভারলোডেড, অ্যান্ড ইট ক্রিয়েটস এ পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন। তার মানে বেশি বেশি প্রোডাক্ট দিচ্ছি। আমরা যদি ইউডুমিটা দেখি, নলেজ ওপেন ডোরস, আচ্ছা, ওকে, এখানে কপিরাইটিং আছে। এখানে আবার ক্যাটাগরি ওয়াইজ শর্ট কোর্স গুলো এখানে শো করতেছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, স্টুডেন্টস আর ভিউইং, মানে রিসেন্টলি যারা খুব বেশি, তাদের টপ সেলিং কোর্স গুলো এখানে চলে আসতেছে। টপ ক্যাটাগরিজ, রাইট? ক্যাটাগরি লিস্ট গুলো, দেন ফিচার টপিক। সো হোম পেজে কি জায়গা পাচ্ছে, মানে কোর্স বিজনেস, এটাও তো একটা ই কমার্স ইন এ সেন্স, রাইট? মানে ই কমার্স মানে কি, অনলাইনে ডিরেক্ট সেলস, ডিরেক্ট পারচেজ। এখন সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, তাই না? আচ্ছা, ওয়ান্স ইউ ল্যান্ড অন দ্য হোম পেজ, ইউ নো দ্য মেইন প্রোডাক্টস দ্যাট দ্য স্টোর ইজ সেলিং। মানে মেইন প্রোডাক্ট যেগুলো, সেগুলো হোম পেজে আমরা অ্যাকচুয়ালি ফিচার করব, আমাদের টার্গেট এটা থাকবে, যেটা আমরা অ্যামাজনে দেখে আসি, যেটা ইডুমি করতেছে, এবং অন্যান্য বিজনেস গুলো তারা ডেফিনেটলি করতেছে। হ্যাঁ, সো কতটা ক্লিন ডিজাইন, এই সমস্ত ক্লিন ডিজাইন, এই যেমন এই ডিজাইনটা খুবই ক্লিন, এবং কোর পয়েন্টস গুলো একদম সবার উপরে নিয়ে আসতেছে। ওকে, পেজ গুলো দেখেন মানে কতটা পাওয়ারফুল, এবং গ্রাফিক্স গুলো কতটা পাওয়ারফুল। সো ওয়ান্স ইউ ল্যান্ড অন দ্য হোম পেজ, ইউ নো দ্য মেইন প্রোডাক্টস দ্যাট দ্য স্টোর ইজ সেলিং। তার মানে পুরা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কি টাইপের প্রোডাক্ট সেল হয় তার একটা থিম পাওয়া যাচ্ছে। এখন ধরেন এরকম যদি মার্কেট প্লেস হয়, তাহলে এখানে বিভিন্ন টাইপের প্রমোশন হবে। বা যদি সিঙ্গেল নিশ বেস হয়, যেমন ধরেন এটা হচ্ছে পারফেক্ট কিটো, তার মানে ডায়েট রিলেভেন্ট প্রোডাক্ট সেল করবে, রাইট? তার মানে এখানকার ফার্স্ট ফিলিংটাই হবে হচ্ছে এটা ডায়েট রিলেভেন্ট, কপিরাইটিং হবে, তারপর ইমেজ আসবে। তো সেরকম একটা ফিল দিচ্ছে, এটাই এখানে বলতেছে। দ্য হোম পেজ ফলোজ এ ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড ভিজুয়াল হায়ারার্কি। তার মানে একটা অর্গানাইজেশন থাকবে, যে একটার পরে আরেকটার একটা অর্গানাইজেশন থাকবে, এবং শুধু অর্গানাইজেশন, যে প্রোডাক্টের ব্যাপারটা এরকম না, আপনার কালার কম্বিনেশন, টেক্সট, দেন আপনার ইমেজের কম্বিনেশন, এভরিথিং, সবকিছুর একটা ইয়া থাকবে। যেমন ধরেন এটার কালার কম্বিনেশনটা, লোগো যে কালার, এর বোল্ড কালার গুলো দেখেন, এই কালারটা ইউজ করতেছে। আবার এটা অ্যাশ, লেখাগুলো কিন্তু একদম ব্ল্যাক না, অ্যাশের একটা ইয়া রাখছে। একই সাথে এইটার লোগোর মধ্যে আপনার এই কালারটা আছে, উপরে সেই কালারটা নিয়ে আসছে, এখানে সেই কালারটা, এখানে এই কালারটা। হ্যাঁ, এটা যেমন ব্ল্যাক, আমরা ব্ল্যাকের একটা ইয়া দেখতে পাচ্ছি, শুধু ব্ল্যাক না, ব্ল্যাকের সাথে আবার ব্লু দেখতে পাচ্ছি। সো ব্লুর একটা শেড আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি আর কি, রাইট? দ্য ভ্যালু প্রপোজিশন ইজ ক্লিয়ারলি স্টেটেড অন দ্য হোম পেজ উইথ এ ট্যাগলাইন অর ওয়েলকাম ব্লার্ব। ভ্যালু প্রপোজিশন মানে কি, মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি
অডিয়েন্সকে দিচ্ছেন এবং সেটার বেনিফিটটা কি তাদের জন্য, হ্যাঁ সেই জিনিসটা কি আসলে ওইটাই অ্যাকচুয়ালি আপনি মেনশন করতেছেন হোম পেজের মাধ্যমে তাদেরকে বোঝাচ্ছেন। যেমন এই কিটো ডায়েটের এইটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা পারফেক্ট ল্যান্ডিং পেজ। লুজ ওয়েট, কার্ব ক্র্যাভিংস, বুস্ট ইউর এনার্জি উইথ আওয়ার ফ্রি 30 ডে কিটো কিকস্টার্ট প্রোগ্রাম, আমেরিকার নাম্বার 1 কিটো ব্র্যান্ড, জয়েন নাও। এখানে ওই টাইপের পিকচার ইউজ করছে, সো অনেকটা পাওয়ারফুল, মানে একদম শুরুতেই কিন্তু পুরা ব্র্যান্ডের বিবরণ পাওয়া যাচ্ছে খুব সহজেই। তার মানে ভ্যালু প্রপোজিশনটা আমরা খুব সহজেই এখান থেকে ডিসকভার করতে পারতেছি অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডটা কি। অনেক সময় হয় না যে নাম দেখে আমরা বুঝতে পারি না, যেমন পারফেক্ট কিটো, এটা যারা অ্যাকচুয়ালি কিছু হলে আইডিয়া রাখে তারা জানে যে কিটো কি, কিটো ডায়েট কি। আর যারা একদমই নতুন, যে হয়তো রিসেন্টলি তারা ডায়েট নিয়ে চিন্তা করতেছে, তাদের জন্য কিটো টার্মটা হয়তো কঠিন মনে হতে পারে অথবা আননোন মনে হতে পারে। কিন্তু যখনই তারা পেজে আসতেছে সাথে সাথে দেখতেছে লুজ ওয়েট, কার্ব ক্র্যাভিংস, বুস্ট ইউর এনার্জি, সো দেখেন তখনই তার মনে হচ্ছে ও আচ্ছা এটা একটা ওয়েট লসের ওয়েবসাইট, তাহলে আমি হয়তো এটার মধ্যে দেখতে পারি। যেমন এখানে সাপ্লিমেন্ট আছে, ফুড আছে, হ্যাঁ বিভিন্ন টাইপের অপশন এখানে অ্যাভেলেবল। দেন দ্য হোম পেজ কন্টেন্স মিনিংফুল হাই কোয়ালিটি গ্রাফিক্স, নট ক্লিপ আর্ট আর পিকচার অফ মডেলস। মানে হাই কোয়ালিটি গ্রাফিক্স দিতে হবে। আমার মনে হয় না এটা চেঞ্জেস আছে, হ্যাঁ দেখেন এই যে গ্রাফিক্স গুলো, হাই কোয়ালিটি গ্রাফিক্স, এবং এটা এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেখেন একটা শ্যাডো ভাব আছে। জিনিসটা কেন ওই শ্যাডো ভাবটা দেয়, এই ডিজাইন গুলোকে যেন আরো বেশি স্ট্যান্ড আউট করা যায় ব্যাকগ্রাউন্ডের থেকে। তার মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ফ্রন্ট এন্ডটাকে স্ট্যান্ড আউট করাতে হবে। যেমন এই যে একটা ইমেজ, মানে কতটা পাওয়ারফুল এক একটা ইমেজ এগুলো, রাইট? এই যে ইমেজটা দেখেন কতটা পাওয়ারফুল ইমেজ, আপনি ক্লিক করলে আরো বেটার, এখানে 4টা ইমেজ দেখতে পাচ্ছি, রাইট? তারপর ইমেজ যদি ওটা ব্লার করে ফেলছে, ওটা টেক্সটটাকে বেশি প্রাধান্য দিছে, বাট এটা আসলে ডিপেন্ড করে ওয়েব মাস্টারের উপরে। আবার এগুলো এবি টেস্টিং করে টেস্টেড করাও হতে পারে। যেমন ধরেন গুগল, ফেসবুক কোনো ডিসিশন নেওয়ার আগে তাদের এবি টেস্টিং এর ডাটা দিয়েই তারা অ্যাকচুয়ালি এগুলো করে, মানে কোনো ডিসিশন তারা এমনি বেস্ট প্র্যাকটিস বলে কিছু নেয় না। বাট ছোট কোম্পানি তারা অ্যাকচুয়ালি তাদের যেটা ভালো লাগে তারা সেটাই করবে। যেমন এটা পাইরেট স্টোর, হয়তো তারা স্মার্ট ওয়াচ বেশি সেল করে এমন হতে পারে, সো তাদের ফার্স্ট পিকচারটাই, পিকচারটা অনেক লাইভলি না, যে এটা একদম সবার উপরের দিকে আসে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এত সুন্দর এটা ব্লেন্ড করছে, খুবই দারুণ, আমার কাছে ভালো লাগছে আর কি। এর থেকে ভালো আছে, আমি জাস্ট এটার দিক থেকে বলতেছি ভালো হয়েছে। এরপর দ্য হোম পেজ কন্টেইনস 1 or 2 শপ ফর ম্যান, শপ ফর ওমেন, ভিজুয়ালি প্রমিনেন্ট সিটিএস অ্যাবভ দ্য ফোল্ড। অ্যাবভ দ্য ফোল্ড মানে কি, সবার উপরে, অর্থাৎ এই যে আমাজনে যদি আমরা যাই সবার উপরে অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যেই আমরা মেইন পয়েন্টস গুলো অ্যাকচুয়ালি প্লেস করবো। তো এখানে বলে দিচ্ছে কন্টেন্স 1 or 2 ভিজুয়ালি প্রমিনেন্ট সিটিএস অ্যাবভ দ্য ফোল্ড। হ্যাঁ, তো আমরা যদি আমাজনে যাই, আমরা এই যে সাইন ইন সিকিউরলি, এটা একটা সিটিএ, শপ নাও এটা একটা সিটিএ, মানে কল টু অ্যাকশন, সিটিএ, কল টু অ্যাকশন, প্রত্যেকটাই ক্লিকেবল। অ্যান্ড ইট হ্যাজ রিলেভেন্ট কপি, স্টার্ট শপিং। রিলেভেন্ট কপি, কপি মানে কপি রাইটিং, সেটার কথাই বোঝানো হচ্ছে। The homepage highlights any specific deals, special offers or urgency offers near the top. So পরেরটা কি বললো, the homepage highlights any specific deals, special offers or urgency offer near the top, offers near the top. So আমরা এই গাইডটা যদি একটু দেখি, যেমন এখানে এটা একটা বেনিফিট, ফ্রি 30 ডে কিটো কিক স্টার্ট প্রোগ্রাম, সো এটা একটা অফার, রাইট? তারপর এটাতে যদি সেভ আপ টু $1,500, এটা একটা অফার। এটা ট্রাস্ট ভ্যালুতে রিভিউ দিচ্ছে, আমরা রিভিউ নিয়ে পরে আসতেছি। এটাতে কোনো অফার নাই, এটাতেও কোনো অফার নাই। যাই হোক, বাট আপনারা হয়তো বুঝতেছেন যে একদম শুরুর দিকে আমরা অ্যাকচুয়ালি অফার জিনিসটাকে, যেমন ইডুমির ক্ষেত্রে যদি দেখি একদম শুরুতেই স্টার্টিং এট জাস্ট $16.99, সেলস এন্ডস টুমোরো। সো এটা একটা সেলস পাঞ্চ লাইন, ধরেন এই টুমোরো কালকেও নাও হতে পারে। যদিও এরা বড় কোম্পানি, এটা এদের কথা রাখে, কালকে মানে কালকেই, পরশুদিন দরকার হলে নতুন অফার দিবে, কিন্তু কালকে মানে কালকে এই অফার শেষ, এদের কথার বরকাল হয় না। বাট আমাদের মতো ধরেন যারা ছোট কোম্পানি রান করে, তারা অফারের ডেডলাইন দেয় হয়তো ধরেন আগামীকাল লাস্ট ডেট, বাট এটা আরো 3-4 দিন থেকে যায়। যদিও এটা বিজনেসের জন্য আসলে একটা নেগেটিভ জিনিস, মানে যেটা কথা দিয়ে সেই কথাটা আসলে রাখতে হয়। আচ্ছা, বাট সেক্ষেত্রে আমরা অনেক সময় মিস করে যাই। এনিওয়ে, সেটা অ্যাকচুয়ালি বিজনেস ইথিক্স, এটা আলাদা ব্যাপার। দেন দ্য হোম পেজ হাইলাইটস দ্য মেইন বেনিফিটস অফ শপিং উইথ ইউ, যেমন ভেগান ফ্রেন্ডলি, উই গিভ ব্যাক টু চ্যারিটি, নট টেস্টেড অন অ্যানিমেলস, দেন 1922 এত প্রোডাক্ট সাকসেসফুলি শিপড অ্যান্ড ডেলিভার দিস মানে অ্যালোন। সো এগুলো হচ্ছে আপনার বেনিফিটস। বেনিফিটস গুলো হোম পেজের মধ্যে প্রমোট করা হয়। যেমন আমরা এখানে কয়েকটা ডিজাইনে দেখলাম, এই যে বিশেষ করে এই ডিজাইনটা দেখেন, এই যে ফোর্বস দা, তার মানে ফোর্বের নামটা মেনশন করা হচ্ছে, অ্যালিউর বেস্ট ম্যাটেরিয়ালস, দেন 15,000+ রিভিউস, এইটা একটা বিশাল পাঁচ লাইন। তারপর ইঙ্কের সাথে তার সম্পর্ক, নিউজ উইকের সাথে,
তার মানে বিভিন্ন নিউজ পোর্টালগুলোর এখানে আপনার ইয়ে দেখতে পাচ্ছি, এট দ্য সেম টাইম এখানেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বেনিফিটস গুলো, তারপরে যে সাবস্ক্রাইব এন্ড গেট আপ টু এইডি 3,500 রিওয়ার্ডস ট্রাস্টেড বাই 830 প্লাস ফ্যামিলিজ ইন ইউএই, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আপনার ফ্রি নেক্সট ডে ডেলিভারি অন অল এমিরেটস। দেখতে পাই মানে সবই পাওয়ারফুল মেসেজেস এবং সবই সেটা হোম পেজে প্রমোট করা হচ্ছে, মানে বেনিফিটস গুলো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ আর শোন ফার্স্ট অ্যান্ড উইথ রেস্ট্রিক্টিভ ফটোস নিয়ার দ্য টপ অফ দ্য হোম পেজ। তার মানে আমরা যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট ক্যাটাগরি সেগুলো আমরা প্রথম দিকে রাখবো। যেমন আমরা অ্যামাজনের কথা দেখতে পাচ্ছি, অ্যামাজনে হয়তো এমন হতে পারে, বাট অ্যামাজনের একটা প্রতিনিয়ত ফ্লিপ হয়, তাদের ডাইনামিক্যালি এটা চেঞ্জ হয়, তারা সেট করে রাখছে যে এটা একদিন আসবে, ওটা আরেকদিন আসবে। আবার কিছু বেস্ট সেলিংও আছে। সো এটা যেমন গেমিং অ্যাক্সেসরিজ দেখতেছি আজকে, এটা হয়তো চেঞ্জ হয়ে কালকে এটা চেঞ্জ হতে পারে। সবাই ক্যাটাগরি, যেমন এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রথমে আছে, ভিডিও গেমস, বেবি, এটা আবার সাফেবল, বাট আমার কাছে মনে হয় এইগুলো হয়তো তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট, এই জন্য তারা এগুলো বেশি প্রমোট করতেছে। আবার যে ডিল অফ দ্য ডে, হ্যাঁ, যে প্রতিদিনে তো একটা ডিল থাকে, তাই না? ই কমার্স ওয়েবসাইটের একটা কমন ফিচার আমরা দেখতে চাই যে এই যে টুডেজ ডিল, এই টুডেজ ডিলটাই বেসিক্যালি এইটা ডিল অফ দ্য ডে। আচ্ছা দেখি এখানে কি ইমেজ দেওয়া হয়েছে, আমি এগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, সেম ইমেজটাই। ওকে, দ্য স্টোর ইউজেস স্পেশাল ক্যাটাগরি পেজেস, যেমন বেস্ট সেলার, নিউ, সেল, 30% অফ এটসেট্রা, দ্যাট টুক ইউজার ইনটু শপিং মোড। তার মানে আমরা অ্যামাজনে যদি যাই, যেমন এইটা একটা পাঁচ লাইন, ডে অফ দ্য ডে, উপরে একটা পাঁচ লাইন টুডেজ ডিল, এটা হোম পেজের মধ্যেই আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। এটা বড় কোম্পানি, এদের অফার গুলো সবসময় থাকে না, এটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে, কারণ এটা তো কাস্টমার ইয়া করে, প্রমোট করে, বাট অধিকাংশ প্রোডাক্টের রিভিউ যেভাবে প্রমোট হচ্ছে বিশাল কিছু। আমরা একটু নিচের দিকে যদি দেখি, এদের অফার নাই। আমরা যদি দারাজে দেখি, এদের অফার, এই যে শুরুতে অফার আপ টু 56% অফ ব্র্যান্ড লঞ্চ দেখতে পাচ্ছি। ওকে, সো বেস্ট সেলার তো পাইছি, বেস্ট সেলার উপরে আমরা দেখতেছিলাম যে টপ সেলার ক্যাটাগরি ওয়াইজ আবার ভাগ করা, নিউ অ্যারাইভালস, এগুলোই বলতেছিলাম। ওকে, ইন্টারন্যাশনাল টপ সেলার, আমরা জাস্ট এই জিনিসগুলোই বলতেছিলাম, রাইট? পপুলার প্রোডাক্টস, টপ সেলার ইন বুকস ফর ইউ, দেখতে পাই। আচ্ছা, এরপরে দেয়ার ইজ এ শর্ট লিস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট সাপ্লিমেন্টেড উইথ লিঙ্কস অন দ্য হোম পেজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টের লিঙ্ক গুলো এবং যেগুলো সাপ্লিমেন্টারি হিসাবে কাজ করে সেগুলোর লিঙ্ক আমরা এখানে সেট করে রাখতে পারি। যেমন এটা একটা সাপ্লিমেন্টারি, রাইট? তারপর এখানে কিছু ক্যাটাগরিকে, সব ডায়পার, মানে ডায়পার ক্যাটাগরি তো আরো মাল্টি ব্র্যান্ড থাকতে পারে, ডেফিনেটলি এটা একটা মার্কেট প্লেস। সো তারা শুধু ডায়পার ওয়াইপস মানে বাচ্চাদের প্রোডাক্ট সেল করে অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে আসি, দ্য হোম পেজ কন্টেন্স অ্যান অপশন ফর কাস্টমার্স টু কন্ট্যাক্ট দ্য স্টোর, যেমন লাইভ চ্যাট, ইমেল, ফোন নাম্বার, এটা একটা কমন ফিচার এখন বর্তমান ওয়েবসাইটে। সো ডেফিনেটলি আপনার এই যে কাস্টমার কন্ট্যাক্টের জন্য এগুলো থাকতে হবে, স্পেশালি লাইভ চ্যাট একটা বিশাল ফ্যাক্ট হয়ে গেছে এখন। এই যে আমরা তারা যে দেখতে পাচ্ছি, সো লাইভ চ্যাট ইউজ করতে হবে। অ্যামাজন, এদের যেহেতু কাস্টমার বেশি, এরা নিজেরা সাপোর্ট দেয় না। একটা বড় কারণ হচ্ছে এদের সাপোর্ট এন্ড অ্যাকচুয়ালি ইমেল সিস্টেম সাপোর্ট আছে, বাট সেলারদের জন্য, বাট কাস্টমারের জন্য আমি যদিও বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, হয়তো ইউএসএ সেটা থাকতেও পারে, এটা আমি মেনশন করতে পারতেছি না। একইভাবে মানে যে সাইটে ধরেন বিলিয়নস অফ ট্রাফিক অথবা মিলিয়নস মিলিয়নস ট্রাফিক, তাদের জন্য লাইভ চ্যাট সাপোর্ট দেওয়া কোয়াইট টাফ হবে। হ্যাঁ, একটা হোস্টিং কোম্পানি তাদের লাইভ চ্যাট সাপোর্ট দিতে হয় কারণ তারা সার্ভিস বিজনেস করে, বাট প্রোডাক্ট বিজনেস এখানে তো অ্যাকচুয়ালি মানে ওখানে ধরেন নেমচিপ, তাদের তো সেগমেন্টেড অডিয়েন্স, যারা বিজনেস ওনার তারা নেমচিপে যায় হোস্টিং কিনবে, ডোমেন কিনবে, বাট এটা তো ওপেন, সবার জন্য এই প্রোডাক্ট, সবার জন্য প্রোডাক্ট, তার মানে এখানে কাস্টমার বেশি, ব্যাপারটা বুঝতেছেন? সো এই ক্ষেত্রে লাইভ চ্যাট একটু চিন্তা করতে হবে আর কি। বাংলাদেশের ক্ষেত্রে আর কত ট্রাফিক হবে, মোটামুটি সব কোম্পানির জন্যই আপনার লাইভ চ্যাট অপশন থাকে। বাট একটা জিনিস আমি বলবো যে ফেসবুকের লাইভ চ্যাট অনেকে ব্যবহার করে, ওইটাকে ব্যবহার না করে একটা কাস্টম বেসড লাইভ চ্যাট ব্যবহার করবেন। এটা সুবিধা কি, সেটা হচ্ছে যে ব্যক্তিটার ডাটা আপনি পাচ্ছেন, তার নাম, তার ফোন নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস, এই ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারতেছেন আপনার সিআরএম এ। আমরা যখন সিআরএম এ ক্লাস দেখবো তখন আপনি জিনিসগুলো বুঝে যাবেন। বাট আপনি যদি এই সিআরএম ম্যানেজ না করেন এবং লাইভ চ্যাট ম্যানেজ না করেন, শুধু ফেসবুক চ্যাটবক্স ইউজ করেন, আলটিমেটলি এই ব্যক্তিকে আপনি ফেসবুকের চ্যাটে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বাট বিজনেসের মেইন ফান্ডা হচ্ছে ডাটা, আপনি যত বেশি ডাটা কালেক্ট করবেন তত ভালো অ্যাকচুয়ালি রেজাল্ট জেনারেট করতে পারবেন, আপনি তত ভালো প্রমোশন করতে পারবেন। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট লাইভ চ্যাট ইউজ করা। আর ইমেল, ফোন নাম্বার এটা তো থাকবেই, বাট ই কমার্স কোম্পানিগুলো ফোন নাম্বার প্রমোট করে না, যদি সিঙ্গেল বেস কোম্পানি হয়, সিঙ্গেল ব্র্যান্ডের কোম্পানি হয় যারা করে, বা যদি মার্কেট প্লেস হয় তাদের জন্য এত ফোন কল রিসিভ করা আসলে মানে কোয়াইট টাফ। এরপর দ্য হোম পেজ শোজ রিসেন্টলি ভিউড আইটেম ফর রিটার্নিং ভিজিটর, এইটা আমি এর আগে বলতেছিলাম। এটা মানে আমি যে সমস্ত প্রোডাক্ট গুলো ভিজিট করছি সে সমস্ত প্রোডাক্ট গুলোর অ্যাট এ গ্লান্স হোম পেজে একটা ভিউ চলে আসে।
হোম পেজে, ইভেন প্রোডাক্ট পেজের মধ্যে। হুম, যেহেতু আমরা হোম পেজের কথা বলতেছি, আমি এখন হোম পেজ নিয়ে বলতেছি, বাট প্রোডাক্ট পেজেও এটার একটা শর্ট ভিউ চলে আসে। আচ্ছা, আমরা একটু যদি দেখি ফিচার্ড ক্যাটাগরিজ দিস উইক রেকমেন্ডেড ফর ইউ, এক্সপ্লোর ওয়াইড রেঞ্জ অফ, এটা কোনো একটা ক্যাম্পেইন, ফাদার্স ডে গিফট ক্যাম্পেইন, লিডিং ব্র্যান্ডস, আইডিয়াস, গেট ইন্সপায়ার্ড, লুক গুড, এখানে পাচ্ছি না। অ্যামাজন পাবো কিনা আমি জানি না। মানে হচ্ছে সহজ কথা, ধরেন এই যে আমার এখানে একটা প্রোডাক্টের যে ক্যাটাগরি আপনারা দেখলেন, এই যে একটা প্রোডাক্ট ক্যাটাগরি, ইন্সপায়ার্ড বাই ইয়োর ব্রাউজিং হিস্ট্রি। ও আচ্ছা, এই যে চলে আসছে দেখেন, আমার ব্রাউজিং হিস্ট্রির উপরে এই ডাটাটা এখানে শো করতেছে, রাইট? এই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, মোটামুটি সব সাইটেই, হোম পেজে এবং প্রোডাক্ট ডিটেল পেজে। প্রোডাক্ট ডিটেল পেজ নিয়ে আমি এখনই কথা বলছি না, এটা নিয়ে পরে ডিসকাস করব। ওকে। আচ্ছা, এরপরে দ্য স্টোরি অফ দ্য ফাউন্ডার বিহাইন্ড দ্য প্রোডাক্ট অ্যান্ড স্টোর ইজ শোন অ্যালং উইথ দেয়ার মিশন অ্যান্ড ভিশন। তার মানে আপনার কোম্পানির মিশন, ভিশন এবং ফাউন্ডারের তার স্টোরি, সেইটা আপনি চাইলে অ্যাকচুয়ালি প্রমোট করতে পারেন। এটা যদিও আসলে ডিপেন্ড করে, বাট এটা ঠিক যে আপনার কোম্পানি থেকে কোনো হেডম্যান যদি সেটা ব্রিফ দেয়, তখন ওই টাইপের প্রোডাক্টের বেশি হয় আর কি, মানে মানুষ এঙ্গেজ করতে পারে খুব ভালোভাবে। আমি অন্য একটা ব্র্যান্ড দেখাই, যেমন হচ্ছে কানাডা গুজ নামে একটা জ্যাকেট কোম্পানি আছে। যেমন বাংলাদেশে রিসেন্টলি ওয়ালটন স্টার্ট করছে, প্রাণেফিল গ্রুপ স্টার্ট করছে, তাদের সিইও অথবা এমডি তারা কিন্তু এখন ক্যামেরার সামনে আসতেছে এবং তাদের প্রোডাক্ট ডিরেক্টলি প্রমোট করতেছে। এখন সেই যে বাইট গুলো হচ্ছে অথবা ভিডিও গুলো হচ্ছে, সেগুলো ওয়েবসাইটের হোম পেজে কোথাও একটা জায়গায় আসলে রাখা গেলে সবচেয়ে ভালো। আমি কানাডা গুজে দেখছিলাম কোথাও, তাদের যে ফাউন্ডার, ওদের ফাউন্ডারের একটা স্টোরি ছিল যে তারা কিভাবে প্রোডাক্ট বানায়, কিভাবে স্টার্টিং ছিল। এগুলো কিন্তু অডিয়েন্সকে কানেক্ট করে যে এই ব্র্যান্ডের অ্যাকচুয়ালি স্টার্টিং কবে, কিভাবে হলো। খুবই নামকরা ব্র্যান্ড কানাডার, এটা জ্যাকেট কোম্পানি। ওকে। এই মুহূর্তে হয়তো পাচ্ছি না, বাট আমি কোনো এক সময় রিসার্চ করার সময় হয়তো দেখছিলাম তাদের হোম পেজে ছিল অ্যাকচুয়ালি একটা ভিডিওর লিঙ্ক ছিল এক সাইডে। তাদের ইউটিউব চ্যানেলে পাবেন, ফাউন্ডার্স এর ভিডিও পাবেন যে বিহাইন্ড দ্য স্টোরি, বাট হোম পেজে ছিল। So, আমি জাস্ট ওটাই বলার চেষ্টা করতেছি, এটাতে নাই। আচ্ছা, এরপরে আসি সোশ্যাল প্রুফ। হোম পেজের মধ্যে সোশ্যাল প্রুফ থাকতে হবে। যেমন একটা সোশ্যাল প্রুফ আমরা এখানে যদি আসি, এই যে দেখেন একটা সোশ্যাল প্রুফ, এক্সিলেন্ট 4.7 আউট অফ 5 ট্রাস্ট পাইলটের। হ্যাঁ, ট্রাস্ট পাইলটের থেকে এই রিভিউটা তারা নিয়ে আসতেছে। অ্যাকচুয়ালি ট্রাস্ট পাইলটে হয়তো আছে, কিন্তু এটা ইমেজের মধ্যে ব্লেন্ড করে দিছে, মানে হচ্ছে টাইপ করে দিছে, এটা কিন্তু ডাইনামিক ভাবে শো করতেছে না। বাট এটা একটা বড় সোশ্যাল প্রুফ। যেমন এইটা একটা বড় সোশ্যাল প্রুফ যে অ্যাকচুয়ালি তারা কোথায় কোথায় ফিচার্ড হয়েছে অথবা কোন কোন নিউজ পোর্টালে তারা ফিচার্ড হয়েছে। ফোর্বসের, ইনকের, নিউজ উইকের, অ্যালিউর, এদের নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে এই যে 1500 প্লাস রিভিউস, অ্যাভারেজ অফ 4.7 স্টার, এগুলো সবই আসলে আমার মনে হয় বর্তমান সময়ে এগুলো কাস্টমাইজ করা যায়, ম্যানিপুলেট করা যায়, এগুলো সবই পসিবল। তো সবাই এগুলো কাস্টমাইজই করে, নো প্রবলেম, আপনিও চাইলে করতে পারেন। কাস্টমাইজ বলতে অ্যাকচুয়ালি ম্যানিপুলেশনের কথাই বলতেছি আমি। মানে অনলাইনে বিজনেসে এই অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, এই ব্যাপারটা টোটালি ওয়ার্ল্ড ওয়াইড ম্যানিপুলেটেড হয়। The homepage contains general customer reviews or product specifies with a link to the product itself. তার মানে আমরা যেমন একটা এক্সাম্পল ইয়ের ক্ষেত্রেও দেখলাম, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে যে রিভিউটা শো করতেছে, 27,000 মানুষ রিভিউ দিছে। সো এটা তো আমার মধ্যে একটা ফিল হচ্ছে, তাহলে তো মানে অনেক ভালো প্রোডাক্ট, ডেফিনেটলি আমি চাইলে এই প্রোডাক্টটাই কিনবো। মানে যদি ওই প্রোডাক্ট কিনতে চাই, মানে এই যে টাওয়েল, তো ডেফিনেটলি আমি এই প্রোডাক্টই কিনবো, কারণ 27,000 রিভিউ এবং নাম্বার ওয়ান বেস্ট সেলার, সো ডেফিনেটলি তার প্রোডাক্টই কিনবো। সো এই যে একটা পাঞ্চ লাইন, বেস্ট সেলার, আবার এই যে রেটিংস এবং সেটা কত স্টার রেটিং, কতগুলো রিভিউ আসে, এগুলো হচ্ছে সোশ্যাল প্রুফ। আমরা এখান থেকে অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এরপরে বলতেছে দ্য হোম পেজ শোজ ওভারঅল স্টোর রেটিং ফ্রম অথরিটেটিভ রিভিউ সাইটস, যেমন ট্রাস্ট পাইলট, রিভিউজ.কম, ইয়টপো, পোডিয়াম। হ্যাঁ, এরা হচ্ছে আপনার রিভিউ বেস কোম্পানি। আপনার রিভিউগুলো আপনাদের ওয়েবসাইটে ম্যানেজ না করে থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে ম্যানেজ করতে পারেন এবং পরে সেটা মেনশন করতে পারেন। যেমন এখানে এটা মেনশন করা হয়েছে, যেমন এই ট্রাস্ট পাইলটের নাম মেনশন করেনি, সরাসরি 4.7 এর ইমেজটা দেখাই দিছে, বাট এই কোম্পানি আবার ট্রাস্ট পাইলটকে প্রমোট করছে। ট্রাস্ট পাইলট যারা অনলাইনে কেনাকাটা করে তারা জানে যে কোনো কোনো কোম্পানি তারা ট্রাস্ট পাইলটের মাধ্যমে রিভিউ কালেক্ট করে থাকে। সো সেইটাই অ্যাকচুয়ালি মেনশন করতেছে, এবং এটা এক ধরনের ট্রাস্ট পাইলট ওখানে ম্যানিপুলেট করা টাফ, তারপরেও হয়, মানে হয় না যে তা না, সারা পৃথিবী জুড়েই হয় এটা। তারপরেও এটা একটা মানে ইয়াদের, বিশেষ করে কাস্টমারদের একটা বিশ্বাসের জায়গা আর কি। দ্য হোম পেজ কন্টেন্স অ্যাওয়ার্ডস, ট্রাস্ট ব্যাজ অ্যান্ড সার্টিফিকেট আর্ন বাই দ্য স্টোর। তার মানে আমরা এখানে প্লেস করবো হচ্ছে আপনার বিভিন্ন অ্যাওয়ার্ড গুলো, যে কোম্পানি অথবা কোনো একটা প্রোডাক্ট অ্যাওয়ার্ড পাইছে, তারপর বিভিন্ন ট্রাস্ট ব্যাজ এবং সার্টিফিকেট আর্ন করছে, সেই ডাটাগুলো আমরা এখানে প্লেস করব।
কোথাও এই সমস্ত ডিজাইনে কোথাও দেখতে পাচ্ছি না। বাট আপনারা হয়তো বুঝতেছেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির অ্যাওয়ার্ড ইউজ করি। হ্যাঁ, আপনি আরেকটা এক্সাম্পল হয়তো হতে পারে হচ্ছে বানিংসে পাবেন। প্রোডাক্ট রিকল, বানিংসেও নাই। হ্যাঁ, এটা এখানে কোথাও ধরেন ওই অস্ট্রেলিয়ান কোনো একটা সার্টিফিকেশন আছে, সেটা তারা নিচে সেই জিনিসটা তারা প্রমোট করে। ওকে, লিডিং ব্র্যান্ডস কোন কোন ব্র্যান্ডের সাথে তারা কাজ করে। হ্যাঁ, এগুলো কিন্তু সোশ্যাল প্রুফের মধ্যেই পড়ে আসলে। ওকে, এই যে ট্রাস্ট ব্র্যান্ডস মানে হচ্ছে কোন কোম্পানির সাথে তারা কাজ করে। ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট আপনি বলছেন যে আপনি ইউনিলিভারের সাথে কাজ করছেন, আপনি নেসলের সাথে কাজ করছেন, তখন ওই লোগোগুলো যখন ইউজ করবেন তখন ডেফিনেটলি অডিয়েন্সের মধ্যে মানে অটোমেটিক একটা কাজ করবে আসলে, যে হ্যাঁ এরা তো বড় কোম্পানি, তাহলে বড় কোম্পানির সাথে কাজ করছে, সো আলটিমেটলি এদের সাথে আমরা সার্ভিসে যেতে পারি। দ্য হোম পেজ হাইলাইটস লোগোস অফ নিউজ সাইট, ও অলরেডি বলে ফেলছি, ব্লগ, সেলিব্রিটিজ, what the product brand has had any PR exposure used by executives at Fortune 500. সো এটা অলরেডি দেখে ফেলছি, যেমন এই যে এই সমস্ত ডিজাইনে এই যে নিউজ পোর্টালের গুলোর নামগুলো চলে আসে। তার মানে তারা ফিচার্ড হয়েছে এই সমস্ত জায়গায়। তো এটা মানে প্রেস রিলিজ অনেক ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। তো এইটা আসলেই খুবই দরকার, যেমন যেটা বলতেছিল যে পিআর এক্সপোজার মানে প্রেস রিলিজ। দ্য হোম পেজ হাইলাইটস লোগোস অফ ওয়েল নোন ব্র্যান্ডস, অলরেডি বলে ফেলছি, বানিংস দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম এই যে, রাইট। আচ্ছা, দ্য হোম পেজ কন্টেইনস ইউজার জেনারেটেড ফটোস ফ্রম ইনস্টাগ্রাম, যেমন অনেক ব্র্যান্ডেই দেখতে পাবো নিচের দিকে, এখন অনেক ব্র্যান্ডের জন্য আমরা করি, নিচের দিকে আমরা ওই যে ফটোজ অ্যাড করে রাখি। ফটোজ অ্যাড করে রাখি একটা সেকশন, এবং যেটা এপিআই দিয়ে টান দেওয়া হয়, অটোমেটিক ফটোস গুলো এখানে নিচে চলে আসে, বিজনেসের ওয়েবসাইটের নিচের দিকে আমরা রেখে দিই আর কি। সো আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে হোম পেজের লিস্ট, বেশ বড় একটা লিস্ট। এবং আপনি যখন এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হোম পেজের জন্য রেডি করবেন আপনার ডেভেলপারকে দিয়ে, তো দেখবেন যে আপনি এক ধরনের পাচ্ছেন, মানে ওয়েবসাইটের আলাদা একটা অথরিটি তৈরি হচ্ছে, এবং সেই সাথে আপনার সেলস জেনারেট হওয়া শুরু করছে, এবং ডেফিনেটলি আপনার কনভার্সন রেট বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। ওকে, তো বুঝতে পারছেন আশা করি। নেক্সট টপিকে আমরা কথা বলবো ক্যাটাগরি বেস নিয়ে। থ্যাংক ইউ।